নিজের ভুল বুঝতে পেরেছে। প্লিজ ওকে কাছে ডেকে নাও, ক্ষমা করে দাও ওকে। কেন ক্ষমা করবো আমি ওকে? ও তো মা শব্দটাকে কলঙ্কিত করেছে। আমার বলতে লজ্জা হয় যে ও আমার গর্ভজাত। কি করে ক্ষমা করবো আমি ওকে? ও সব কিছু বলে আমি ওকে ক্ষমা করার চেষ্টা করেছি। যখন বীর ওকে ছেড়ে দিয়েছিল আমি তোর বাবাকে অনেক বুঝিয়েছিলাম যে আমাদের মেয়ে, আমাদের বংশের, ও একা হয়ে গেছে, ওকে বাড়ি ফিরিয়ে আনো। কিন্তু না, ওর মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সরি। ও দিন দিন এত নীচ হয়ে যাচ্ছিল আর আমাদের নজরেও নিচে নেমে যাচ্ছিল। আমি কোনোদিন ভাবিনি একজন মা হয়ে আমায় এসব কথা বলতে হবে, কিন্তু ওর কুকীর্তির জন্য আমায় এসব বলতে হচ্ছে। আজ এসব বলতে হচ্ছে। বাবা প্লিজ ক্ষমা করে দাও। নাও বাবা, তুমি চাইলে আমাকে এটা দিয়ে যত খুশি মারো, যা বলার আছে বলো, কিন্তু প্লিজ আমাকে এইভাবে ঘৃণা করো না তুমি বাবা। আমি বুঝতে পারছি যে আমি কোনো ভুল নয়, অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি আমি সেই সব কাজের জন্য, সেই সব কথার জন্য লজ্জিত। প্লিজ বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভবিষ্যতে আমার লাইফে এরকম কোনো কাজ করব না যাতে তোমাকে লজ্জায় পড়তে হয়। যদি সব অপরাধের ক্ষমা হয়ে যেত না, তাহলে পৃথিবীতে এত জেলখানা থাকতো না। তোর এই নাটক বন্ধ কর। তুমি ঠিকই বলেছিলে বাবা, ওপরওয়ালা আমাকে আমার কর্মের ফল দিয়ে দিয়েছে। তাই তো তোমাদের ঘৃণা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখলো। এর থেকে ভালো হতো যদি আমি বেঁচেই না থাকতাম। শাস্তি তো তোকে পেতেই হতো জ্যাসমিন, কিন্তু এখন অন্তত উপরওয়ালার ফিরিয়ে দেয়া জীবনটাকে সম্মান দে। এমন কিছু কর জীবনে সমস্ত পাপ ধুয়ে যায় যেন। তোর জীবনে করা সব অপরাধের প্রায়শ্চিত্ত শুরু কর। মানুষের মন জয় কর, মানুষ যেন ভরসা করতে পারে তোকে। সেই চেষ্টাই তো করছে ও বাবা। সবাই যদি ওকে মেনে নেয় একবার, তবেই তো সবার বিশ্বাস জিততে পারবে। ওরে মা, ভালোবাসা আর ভরসা এমন দুই পাখি, যদি একটা উড়ে যায় না, দ্বিতীয়টাকেও আটকানো যায় না। দু হাত জোর করে আর চোখ দিয়ে শুধু জল ঝরিয়ে ক্ষমা পাওয়া যায় না। আর আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আর তোকেও আমি বলবো, একে ক্ষমা করিস না, যেমন তুই ওই বীরকে ক্ষমা করেছিস। তনু, তুই বুঝবি একদিন, খুব কষ্ট পাবি তুই। কারণ এ সেই মেয়ে নয় যে নিজেকে বদলে নিতে পারে। না বাবা, আমারও মনে হতো যে জ্যাসমিন কখনো বদলাবে না, কিন্তু না, না, ও প্রমাণ করে দিয়েছে যে ও বদলে যাচ্ছে বাবা। আমি সত্যি বলছি, ও এমন কিছু করেছে যাতে আমার বিশ্বাস হয়ে গেছে আমাদের জ্যাসমিন বদলে যাচ্ছে। তার মানে তুই কি বলতে চাইছিস? বৌদি, তুমি ঠিক আছো তো? ও কিছু করেনি তো তোমায়? তনু, তুমি ঠিক আছো তো মা? আরে বৌদি, কি দরকার ছিল সঙ্গে যাওয়ার? তোমরা গেছিলে কোথায়? একটু দরকারি কাজ ছিল,
কয়েকটা ইম্পর্টেন্ট পেপার ওয়ার্ক ছিল। কি এমন দরকারি কাজ? আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। দরকারি কাজ, তাও এর সাথে? জেসমিন আপনাদের কিছু বলতে চায়। যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক অন্যায় করেছি আপনাদের সবার সাথে, অনেক কষ্ট দিয়েছি আপনাদের। আই এম সরি। আগেই তো বলতে পারতে বৌদি, ও আবার নতুন একটা নাটক করতে চায়। ওকে বলো অন্য কাউকে গিয়ে বোকা বানাতে, আমাদের নয়। এখানে কেউ ওর কথা শুনতে চায় না। মাহি, মা তুমি বিশ্রাম করো, এক্ষুনি তো হসপিটাল থেকে এলে। চলো। যাকে আমি যে কাজটা বলে দেব সে শুধুমাত্র সেই কাজটাই করবে। তাহলে শুরু করব শাশুড়ি মা আর সিমরান দিদিকে দিয়ে। আপনারা দুজন কিচেনে রান্না করবেন। তুমি চিন্তা করো না, তুমি যেটা চাইবে আমরা সেটাই করব। মা, আমি আপনার সাথে এত অন্যায় করেছি, কিন্তু তারপরেও আপনি সব সময় আমাকে ভালোবেসেছেন। আপনি আমার প্রত্যেকটা অসভ্যতামি, প্রত্যেকটা অন্যায়ের উত্তর দিয়েছেন আমাকে আপন করে নিয়ে। যদিও আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি, কিন্তু যেটা আমি অমৃতের সাথে করেছি তার জন্য একজন মায়ের কখনো আমায় ক্ষমা করা উচিত নয়। ভালো করে ভেবে জানিও আমাকে, তুমি কি চাইছো? ফাঁসির দড়ি নাকি আমার শর্ত? আমার ফাঁসি হয়ে যাবে, আমার যাবজ্জীবন হয়ে যাবে। এত কিছুর পরেও কখনো আপনি আমাকে ঘৃণা করেননি, বরং সব সময় আমাকে ভালোবেসেছেন। আমি সবার সাথে এত দুর্ব্যবহার করেছি। আপনি জানেন আমি সব থেকে বেশি আনন্দ কবে পাবো? যেদিন আমি আপনার অহংকার ভাঙবো। বাবাকে অনেক ইনসাল্ট করেছি, এ কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই জেসমিন। বীরের মা শুধু তার কর্তব্য পালন করেছে, তোর থেকে আমরা কোনো প্রত্যাশা করি না। আর তুই যে আমাদের সাথে করেছিস সেটা সহ্য করা আমাদের অসহায়তা আর দুর্ভাগ্য ছিল। অসহায়তা এটাই যে আমরা কিছু করতে পারিনি, আর দুর্ভাগ্য এই জন্য বলছি যে তুই অমৃতের স্ত্রী। ওপরওয়ালা তোকে তোর কর্মের ফল দিয়ে দিয়েছেন। যদি ক্ষমা চাইতেই হয় তার কাছে যা, আমরা তোকে ক্ষমাও করব না, শাস্তিও দেব না, সেরকম আশা রাখিস না। আপনার তো রাগ করাটাই স্বাভাবিক বাবা। আমি যা করেছি তার জন্য ঘৃণাই আমার প্রাপ্য। আমি আপনাদের সবাইকে যে কষ্ট দিয়েছি জানি না সেটা কোনোদিনও কম করতে পারবো কিনা, কিন্তু আমি আপনাদের জীবন থেকে যা ছিনিয়ে নিয়েছি সেটা অবশ্যই ফেরত দিয়ে দেব। করে যাও না সই। বাড়ির কাগজ মা, জেসমিন ওর অংশটা তোর নামে লিখে দিয়েছে। এটাও ফেক নয় তো? না মাহি,
এই সমস্ত পেপার ওয়ার্ক আমি আমার সামনে করিয়েছি। যে নিজের পরিবার সামলাতে পারে না সে মানুষের জন্য কি করে লড়বে? বসুন। আপনার হারানো মান, আপনার হারানো সম্মান আর আপনার বাড়ি আজ আপনি ফেরত পেলেন বাবা। এবার আর কেউ আর কখনো আপনাকে অসম্মান করতে পারবে না। কেউ আপনাকে এটা বলবে না যে নিজের বাড়িকে সামলাতে পারে না, সে অন্যদের কি করে সামলাবে? কারণ যে নিজেকে সামলাতে পারে সে গোটা দুনিয়াকে সামলাতে পারে। আর সেটা আপনার ধৈর্যই আজ প্রমাণ করে দিয়েছে। তাই সময় আপনাকে আপনার সবকিছু ফিরিয়ে দিয়েছে, আর বাড়ির বাকি অর্ধেকটাও বীর খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। জেসমিন, বাবা, আমি তো আপনার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই। আপনার বৌমা হওয়া সত্ত্বেও আমি আপনাদের খুব কষ্ট দিয়েছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি আর এরকম কোনো কাজ করব না যার জন্য কখনো আপনাদেরকে অপমানিত হতে হয় কিংবা আপনাদের কারোর কোনো কষ্ট হয়। যদি পারেন তাহলে আপনারা সবাই আমায় ক্ষমা করে দেবেন। জেসমিন, ওর এটা নয়, আপনার আশীর্বাদের প্রয়োজন। তনুর জন্য একটা খুব সুন্দর রানী হার রেখেছেন না আপনি যত্ন করে, আমি আজকের দিনে ওটাই চাই।